মারা গেলে কি আর বলা যায় আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তোমার চোখের সামনে যে লোকটা এই তো কয়দিন আগেও দেখলাম সুস্থ সবল, আচ্ছা অসুস্থই হোক না, কি সুন্দর কথাবার্তা বলতেছিল, হাসতেছিল, খেলতেছিল। আচ্ছা যাও, অসুস্থই ছিল, হাসতে খেলতেছিল না, সিরিয়াস ছিল, বাট বেঁচে ছিল। আচ্ছা ও যে আজকে এই দুনিয়াতে নেই, ও কি আজকে শুক্রবার বলতে পারবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ? যেটা তুমি বেঁচে আছো আর তুমি বললেই তোমার 10টি রহমত, 10টি গুনাহ ক্ষমা, 10টি মর্যাদা বৃদ্ধি। ভাবা যায় এত কিছু শুধু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সোজা বাংলা যদি বলতে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লেই এই বেনিফিট গুলো পাওয়া যায়। মারা গেলে কি আর বলা যায় আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তোমার চোখের সামনে যে লোকটা এই তো কয়দিন আগেও দেখলাম সুস্থ সবল, আচ্ছা অসুস্থই হোক না, কি সুন্দর কথাবার্তা বলতেছিল, হাসতেছিল, খেলতেছিল। আচ্ছা যাও, অসুস্থই ছিল, হাসতে খেলতেছিল না, সিরিয়াস ছিল, বাট বেঁচে ছিল। আচ্ছা ও যে আজকে এই দুনিয়াতে নেই, ও কি আজকে শুক্রবার বলতে পারবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ? যেটা তুমি বেঁচে আছো আর তুমি বললেই তোমার 10টি রহমত, 10টি গুনাহ ক্ষমা, 10টি মর্যাদা বৃদ্ধি। ভাবা যায় এত কিছু শুধু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সোজা বাংলা যদি বলতে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লেই এই বেনিফিট গুলো পাওয়া যায়।